ইসলামী ব্যাংক নিউজ টপ 10। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের জন্য উপদেষ্টা পরিষদে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার চূড়ান্ত অনুমোদন জানিয়েছেন আইন উপদেষ্টা। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই। আইনশৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন হয়ে পড়বে, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বড় পরিসরে প্রবাসীদের ভোটের নিশ্চয়তা চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই, মন্তব্য নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহর। বিএনপির 16 বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থান নিয়ে উপদেষ্টারা বিভাজন সৃষ্টি করছেন, অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তুলা আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে উৎস করা যায় কিনা সরকার তা খতিয়ে দেখছে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। করোনা ভ্যাকসিন আমদানির নামে 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান, জাহিদ মালেক সহ কয়েকজনের বিরুদ্ধে দুদকে অনুসন্ধান। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের 50 লাখ টাকা পর্যন্ত গেইন ট্যাক্স মওকুফ চাওয়ায় ডিএসসি চেয়ারম্যানের ওপর এনবিআর চেয়ারম্যানের ক্ষোভ। ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের 261 জন অবৈধ অভিবাসীকে হাতকড়া আর শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছে এল সালভাদোরে। জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে দেশে এসেছেন বাংলাদেশ বংশোদ্ভূত হামজা চৌধুরী।